গুলি পালে ছোট যদি গল্প করবে বাইরে চলে যাবে। এত সখা থাকতে ভগবানের প্রিয় সখা সুবল থাকতেও শ্রীরামকে ডাকলো কেন? শ্রী মানে সুন্দর, শ্রী মানে বাস, শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে ভক্তি, নাম মানে মূল্য, দাম মানে দড়ি, দাম মানে মালা। তাহলে যার হৃদয়ে ভক্তির মালা তৈরি হয়েছে সেই হলো শ্রী রাম। ভগবান ডাক দিল সারে মাগা রে গাসা রে গাসা রে গাসা রে মাগা নিসা গাসা রে মাগা সারে নিসা নিসা রে মাগা নিসা বন্ধা মাগা মাগা সারে নিসা সঙ্গে ও সঙ্গে দেবী সমখা আজ দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি ফিরতে হবে। অনেক বিষমকারী নাম করছে মায়। মা মনে হয় এতক্ষণ রাস্তার ঘর। সন্ধ্যে হয়ে গেছে না, রাত্রি হয়ে গেল, এখনো ফিরিনি। আজকে অন্যান্য দিন সন্ধ্যাবেলায় ফিরে যায় কি, আজকে মা তো চিন্তায় পড়ে গেছে। শ্রীরাম বলছে পৃথিবীতে কারো যেন মা নেই, তুই একাই মা কালে। দেখ শ্রীরাম, তোরা বলছিস বটে তোদের সবার মা আছে, তবু আমি গর্ব করে বলবো আমার মায়ের মতো মা আছে, আমার মায়ের মতো মা আছে। শ্রীরাম বলছে কেন, তোর মা কি জগতের শ্রেষ্ঠ মা নাকি? বলে মা তো অনেক আছে, আমার মায়ের মতো মা আমার মায়ের মতো মা কেন? তোর মা কি করেছে শুনবি শ্রীরাম? বলে শোন বলি। যে মা সন্তানের লাগি, যে মা সন্তানের লাগি নিজের স্তন বেচে মায়ের মতো মা আর মায় আছে। যে মা সন্তানের লাগি নিজের স্তন বেচে যেদিন ধনা হয়ে চল কিনতে হবে। আজু মাঠে আমার
শোন, পৃথিবীতে সবাই কাঁদুক, তাতে দুঃখ নেই, কিন্তু মা কাঁদানো, মা কাঁদলেই সন্তানের চলার পথ পিছল হয়ে যাবে। কলিযুগে কিন্তু একথা কেউ শুনবে না। কলিযুগে যদি বলতে বউ কাঁদানো ভালো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এত কথার ভাঙু তিনটে টিপস আপনাদের দিয়ে দিই। যাদের সংসারে খুব অশান্তি, যাদের আয় উন্নতি নেই, যাদের সংসারে একের পর এক রোগী আছে, তারা একটা কাজ করবেন 90 দিনের জন্য। বলে দেবো, 2টো করে তুলসী পাতা তুলবেন, চন্দন কাঠের এখন প্রচুর দাম, চোখের জল বার করবেন, ভালো করে তুলসীকে লাগাবেন, যদি শিবলিঙ্গ থাকে শিবলিঙ্গের মাথায় দিয়ে দেবেন। এ কি আজব কথা বললাম না? শিবলিঙ্গকে আবার তুলসী দেয়? শিবকে কি দেয়? তুলসী দিতে নেই তো, তাহলে আমি যে বললাম প্রতিবাদ করলেন না? আমি বলছি মানে শেষ কথা, না পড়ে বলবো না। এটা যারা আমার কীর্তন শোনে, যারা আমার খুব ফ্যান, তারা জানে ভিডিও যেটাই বেরোবে জানবেন আমি শাস্ত্র পড়ে বলবো, না পড়ে কোনো কথা আমি মঞ্চে দাঁড়িয়ে বলবো না। কোথায় লেখা আছে? বিষ্ণু পুরাণ, তুলসী হে মধুল্লানি রত্নাতুল্লানি মঞ্জুরি হরে বাকে সবে দত্তা পুনর্জন্ম নবিত্যতে পুনর্জন্ম নবিত্যতে। তুলসী হেম তুল্লানি, হেম মানে সোনার থেকেও মূল্যবান তুলসী, রত্নাতুল্লানি মঞ্জুরি, তুলসীর যে ফুলটা হয় মঞ্জুরি, হরে বাকে সবে দত্তা, হর মানে কে? হরকে, হর হর মহাদেব। তাহলে হরে বাকে সবে দত্তা, কেশব মানে নারায়ণ বা বিষ্ণু, পুনর্জন্ম নবিদ্যতে, এটা প্রথম শ্লোক বিষ্ণু পুরাণে আছে, মানে এই চ্যাপ্টারে। তবে শিবকে বেল পাতা দিলে যদি 100 গুণ খুশি হয়, তুলসী পাতা দিলে 1000 গুণ খুশি হয়, জানেন? বিষ্ণু পুরাণ উল্লেখ করছে। যেমন দেখবেন ফুল, ফুল যদি ঠাকুরকে না দিতে পারেন, ফুল কেনার লোক নেই, গাছে নেই, সত্য সকালবেলা ফুল চুরি করে নিয়ে পালিয়ে যায় হাঁটতে যাওয়ার নাম করে, তখন কি করবেন? দূর্বা তুলবেন, দূর্বাটা তুলবেন, এমন ভাব রেডি করবেন যেন 5টা পাপড়ি থাকে। দূর্বাটাকেই ফুল বলে আপনি ভগবানের চরণে দিতে পারবেন, 5টা পাপড়ি থাকলে। বুঝে নেওয়া গেল? তুলসী বিহনে, ফুল বিহনে দূর্বা দিয়েও ভগবানের পূজা হয়, মনে থাকবে? এইটা যদি করতে পারেন 90টা দিন, এই 3টে থেকে উপশম পাবে। তবে লক্ষ্মী চলে যায় নারীদের দোষে, এটা জানো তো? লক্ষ্মী যায় কোন কোন দোষে? নারী 3 দোষে লক্ষ্মী যায়, আর পুরুষের 3 দোষে লক্ষ্মী যায়। বলবো? কাল সকাল হলেই তো গালাগালি পাবে। বলবো? কেউ গালাগালি দেবেন তো কালকে? ভাই দিলেও ভালো, কি লোক বলে গালাগালি দিলেও ভালো। 3টে কারণে নারী লক্ষ্মী ছাড়া হয়। 3টে কারণ কি কি? জীবনে কোনোদিন চুল খুলে রান্না করে ঢুকবেন না। 2, রান্না করতে করতে কোনোদিন রান্নাঘরে দাঁড়িয়ে কোনো খাবার তুলে মুখে দেবেন না। 3, সূর্য ডুবে যাওয়ার পর চুল আঁচড়ে সিঁদুর পরবেন না। কোথায় বলা আছে? স্কন্দ পুরাণে। পুরুষের 3টে কারণে লক্ষ্মী ছাড়া হয়। 1, পুরুষ জীবনে বিছানায় বসে খাবেন না। 2, খাওয়ার পাত্রে জীবনে কোনোদিন হাত মুখ ধোবেন না। 3, টাকা গোনার সময় কোনোদিন থুতু ব্যবহার করবেন না। দিয়ে ধন বিলে মন কিনিতে আজ যে রাজা কাল সে ফকির, বিধি হচ্ছে কার কপালে কি লিখেতে যায় না রে বলা, যায় না রে বলা, কাউকে
দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যদি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বাবাই লক্ষ লক্ষ টাকা, কেউ বাবাদের জমানো ধন জমায় করে ফাঁকা। লটারিতে কেউ বাবাই লক্ষ লক্ষ টাকা, কেউ বাবাকে জমানো তো জমাই করে টাকা। তাইলে তোর ভাগ্যের খেলা লীলাময় লীলাচল, তাইলে তোর ভাগ্যের খেলা লীলাময় লীলাচল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয় জল। কারো জীবন সুখে কাটে, কারো জীবন শুধু সময় থাকতে হরিবল।